সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আমি আল্লাহ এবং পরকাল আখিরাতের উপরে যারা বিশ্বাস রাখো এবং আমি আল্লাহকে যারা বেশি বেশি স্মরণ করো, তাদের জন্য আমি তোমাদের নবীজির আদর্শ, নবীজির অনুগত্যের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আমি উত্তম আদর্শ রেখেছি। তোমাদের নবীর অনুসরণ যদি তোমরা করো, এটাই তোমাদের জীবনের জন্য যথেষ্ট। তোমাদের জন্য উত্তম আদর্শ তোমাদের নবীর মধ্যেই আছে। তোমাদের নবীর অনুসরণ তোমরা করো। তবে তোমার নবীর অনুসরণ করলেই কোনো বাধা ছাড়া সরাসরি জান্নাতে যাবে এমন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলাল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলুর রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন তোমার নবীর অনুসরণ করবে, তখন তোমাদের জন্য একেবারে জান্নাতটা যে সহজেই তোমরা পেয়ে যাবে তা না। আম হাসিবতুম, তোমরা কি ধারণা করছো, আন তাদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবা এত সহজেই? ওয়ালাম্মা ইয়াতিকুম, যতক্ষণ না পর্যন্ত তোমাদের সামনে আসবে, মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, যেমনে আসছিল তোমাদের পূর্ববর্তী নবীর উম্মতের উপরে, মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ, বিভিন্ন ভাবে জান মালের ক্ষতি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ফসল নষ্ট করে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিয়ে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে মৃত্যু দিয়ে, অনাবৃষ্টি দিয়ে, অতিবৃষ্টি দিয়ে, টর্নেডো, সাইক্লোন দিয়ে, সিডর দিয়ে, ঘূর্ণিঝড় দিয়ে পরীক্ষা করবেন। চতুর্দিক থেকে এমন বিপদ আসবে, অজুলঝিলু, ভূমিকম্পের মতো কম্পন শুরু হয়ে যাবে তোমাদের জীবনে। চতুর্দিক থেকে বিপদ। এমন অবস্থায় যদি নবী রাসূল ওই সময় থাকতো, নবী রাসূল পর্যন্ত বলতো, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়? মুমিনরা বলতো, আল্লাহর সাহায্য কোথায়? আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাহায্য অতি নিকটে। তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। মুহররম মাসের ইতিহাসটা খুব করুণ। যেই মাসকে কেন্দ্র করি আল্লাহ পৃথিবীটাকে বানাইছেন। রবিবার দিন আল্লাহ পৃথিবী বানানো শুরু করেছেন, শুক্রবার শেষ করেছেন। সেই শুক্রবার ছিল 10ই মুহররম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে রেখেছেন। সেদিনে ছিল 10ই মুহররম, শুক্রবার দিন। সুবহানাল্লাহ। আবার জান্নাত থেকে বের করে জমিনে যেদিন তাদেরকে ফেলাইছেন, এটা আল্লাহর ইচ্ছা। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের যে কোনো গুনাহ ছিল তা না, এটা আল্লাহর একটা পরীক্ষা। কোন নবী রাসূলের কোনো গুনাহ ছিল না। তাদের পক্ষ থেকে যেই ভুলগুলো হয়েছে, এই ভুল দ্বারা গুনাহ সংগঠিত হয় না, বোঝার ভুল, কোনো পাপ কাজ না, বোঝার ভুল ছিল অনেক নবী রাসূলের জীবনে। কিন্তু এর মাধ্যমে
কোনো গুনাহ সংগঠিত হয় না। মনে রাখতে হবে সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই, আগে পরে নবীদের কখনো কোনো গুনাহ নাই। হযরত আদম আলাইহিস সালাম এবং আমাদের আদি মাতা হযরতে মা হাওয়া আলাইহিস সালাম দুইজনকে পৃথিবীর দুই প্রান্তে তাদেরকে ফালাইলেন। দীর্ঘদিন দীর্ঘদিন কাদার পরে শেষমেশ আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আবার তাদেরকে দুইজনকে সামনাসামনি করলেন, পরিচয় হলো আরাফার ময়দানে, সেদিনও ছিল 10ই মুহররম শুক্রবার। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই জমিন আল্লাহ সৃষ্টি করার পরে জমিনটাকে উর্বর করার জন্য, জমিনের মধ্যে ঘাসপালা তরুলতা সৃষ্টি করার জন্য বৃষ্টির প্রয়োজন। প্রথম আসমান থেকে যেদিন প্রথম বৃষ্টি হয়েছিল সেদিনও ছিল 10ই মুহররম শুক্রবার। তো সেদিনও ছিল 10ই মুহররম শুক্রবার। অনেক ঘটনা হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে দেখতেছেন ইহুদিরা 10ই মুহররম রোজা রাখে। নবীজি প্রশ্ন করলেন, তোমরা 10ই মুহররম কেন রোজা রাখো? ইহুদিরা উত্তর দিলেন, এই দিনে আমাদের নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ নীল দরিয়ার মহাপরীক্ষায় বিজয় করে ওপারে পার করায় দিয়েছিলেন, আর ফেরাউনকে তার দলবলকে চুবায় মারছিল। এজন্য আমাদের নবী এই দিনে আল্লাহর শুকরিয়ায় রোজা রাখত। আমরাও এজন্য রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী মূসা আলাইহিস সালাম নবী ছিল, আমিও নবী, তোমাদের চেয়ে রোজা রাখার ব্যাপারে আমি বেশি হকদার। মূসা আলাইহিস সালাম যেহেতু এই দিন রোজা রাখতেন, আমিও রোজা রাখবো। সাহাবায়ে কেরামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 10ই মুহররম আমিও রোজা রাখবো, তোমরাও রোজা রাখবে। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিন তো ইহুদিরা রোজা রাখে, আমরা যদি 10ই মুহররম রোজা রাখি তাদের সাথে মিল হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি আগামী বছর জীবিত থাকি, আল্লাহ যদি আমাকে আগামী বছর জীবিত রাখে, তাইলে আমি 10ই মুহররমের সাথে আরো একদিন যোগ করে রোজা রাখবো, তোমরাও যোগ করে রোজা রাখো। সুবহানাল্লাহ। ইহুদিদের সাথে যাতে মিল না হয়, এজন্য এর সাথে আরো একদিন 2 দিন, পারলে বেশিও রাখতে পারো, মিল করে তোমরা রোজা রাখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু রোজা কখনো ছাড়তেন না। হাদিস শরীফে আসছে, আম্মাজান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মাজান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু আমল কখনো ছাড়তেন না। এর মধ্যে একটা হলো আশুরার রোজা। মুহররমের এই আশুরার রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। দ্বিতীয় আর একটা আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম 10-এর রোজা কখনো ছাড়তেন না। জিলহজ মাসের প্রথম 10-এর মধ্যে 9 দিন রোজা রাখা যায়, 10 তারিখ তো রোজা রাখা যায় না। বছরে 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? 5 দিন, মনে রাখতে হবে। একদিন হলো ঈদুল ফিতর, রমজান মাসের যে ঈদটা হয় সেটা কি? ঈদুল ফিতর, এই দিন। আর 4 দিন হলো কোরবানির ঈদের সময়। কোরবানির 3 দিন, 10, 11, 12। এরপর 13 তারিখ মেহমানদারির জন্য, 13 তারিখ মেহমানদারির জন্য। এই সময় 4 দিন, এই সময় 10, 11, 12, 13।
এই 4 দিন রোজা রাখা হারাম, এবং রমজান মাস শেষে ঈদুল ফিতর যেদিন আসে এই 5 দিন, ওই একদিন আর এই 4 দিন, বছরে এই 5 দিন রোজা রাখা হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিছু কিছু আমল কখনো ছাড়তেন না, এবং ফজরের নামাজের আগে, ফরজের আগে 2 রাকাত সুন্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। অন্যান্য সুন্নাত হয়তো বিভিন্ন যুদ্ধের ময়দানে বা বিভিন্ন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়তেন, কিন্তু ফজরের আগে 2 রাকাত সুন্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। খুব গুরুত্বপূর্ণ। এজন্য ফজরের সুন্নাতেরও কাজা করা যায়, অন্যান্য সুন্নাতের কিন্তু কাজা নাই, কিন্তু ফজরের সুন্নাতের কাজা আছে, কাজা করা যায়। মুহররম মাস, অনেক ঘটনা এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন ইমানের পরীক্ষার জন্য, ইমান বিক্রি করার জন্য না, ইমানের পরীক্ষার জন্য। সেই পরীক্ষায় পাশ করছিলেন নবী রাসূলগণ, সেই পরীক্ষায় পাশ করেছিলেন আমাদের রাহবার নবীজির আদরের নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যদি চাইতেন সুন্দর একটা জীবন যাপন করতে পারতেন, ইয়াজিদের পক্ষ থেকে তার জন্য এমন কোন লোভনীয় অফার ছিল না যেটা তিনি দেন নাই, যে হোসাইন তুমি যদি চাও তোমার জীবনটাকে আমি সুন্দর করে দেব, তুমি যা চাও তাই দিব, কিন্তু তুমি খেলাফতের দাবি নিয়ে আইসো না, খেলাফতের দাবিটা ছেড়ে দাও। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ছিল একটাই, আমি সব ছাড়তে পারি কিন্তু নবীজির ইসলাম বিক্রি করতে পারি না। আমি সব বিসর্জন দিতে পারি কিন্তু আমার নানাজির রেখে যাওয়া ইসলামকে আমি কারো কাছে বিক্রি করে দিতে পারি না। চোখের সামনে ইসলাম ধ্বংস হয়ে যাবে এটা আমি দেখতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না। যার কারণে নির্মম ভাবে শাহাদাত বরণ করতে হয়েছিল ইমাম হুসাইন সহ তার পরিবার বর্গকে, তার অনুচর যারা ছিল তাদের। ইসলাম এখন যত সহজে আমাদের সামনে আমরা দেখি, এত সহজে কিন্তু ইসলাম আমাদের সামনে আসে নাই। এক সাগর রক্তের বিনিময় ইসলাম আমাদের সামনে আসছে। ইসলামের জন্য জীবন দিয়েছেন বড় বড় সাহাবায়ে কেরাম, বলতে সবাই। নবীজির পরে শুধু সহি সালামতে ইন্তেকাল করতে পারছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাছাড়া বড় বড় সাহাবায়ে কেরাম প্রায় সবাই শহীদ হয়েছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, তাকে শাহাদাত করা হয়েছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 দিন তাকে আটকায় রাখা, খাবার পানি দেওয়া হয় নাই। এরপরে নামাজ পড়তেছে, নামাজ পড়া অবস্থায় গলা কেটে শহীদ করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে রওনা দিয়েছেন, সেখানে তাকে হত্যা করা হয়েছে। এরকম বড় বড় সাহাবায়ে কেরাম। ইমাম হুসাইনকে তার ঘটনা তো আমরা জানি, কিভাবে তাকে শহীদ করা হয়েছে। সুতরাং ইসলাম কিন্তু এত সস্তা ইসলাম না। এজন্যই আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা ধারণা করছো এত তাড়াতাড়ি জান্নাতে প্রবেশ করবে, কোনো মুসিবত আসবে না, কোনো বিপদ আসবে না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। সুতরাং মুহররম মাস আমাদেরকে আবার 1 বছর পরে মুহররম মাস আসে ইমানকে তাজা করার জন্য।
জীবনটাকে ঠিক করার জন্য, আকীদা দুরুস্ত করার জন্য। মুসলমান তো অনেক আছে। 10ই মুহররম সকালবেলা দুইটা তাবু, একটা ইয়াজিদের তাবু আর একটা হযরত হুসাইনের তাবু পাশাপাশি। এখানেও ফজরের আজান হচ্ছে, এই তাবু থেকেও ফজরের আজান হচ্ছে। কিন্তু একটা তাবু থেকে ফজরের আজান হচ্ছে, নামাজ হচ্ছে, আল্লাহর দ্বীন দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য, প্রয়োজন হলে জীবন দিয়া দেব এজন্য। আর একটা তাবুতেও ফজরের আজান হচ্ছে, নামাজ হবে, নামাজ হচ্ছে, উদ্দেশ্য হোসাইন সহ সকলকে শেষ করে দিয়ে দুনিয়ার মধ্যে রাজতন্ত্র কায়েম করব। কি করব? খেলাফতকে ধ্বংস করে দিয়ে পৃথিবীতে রাজতন্ত্র কায়েম করব। এরাও কিন্তু বিধর্মী ছিল না। এরাও কি ছিল না? ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, এরাও মুসলমান ছিল। এরাও মুসলমান ছিল। এদের মধ্যেও সাহাবায়ে কেরাম ছিল, এদের মধ্যেও কিছু সাহাবী ছিল। কিন্তু আফসোসের বিষয় হলো মুসলমানদের ক্ষতি মুসলমানরাই করেছে যুগে যুগে। বিধর্মীদের চেয়ে মুসলমানদের শত্রু, ঘরের শত্রু যদি ক্ষতি করে তাইলে কিন্তু এর থেকে বাঁচা খুব কষ্ট। বাহিরের শত্রু থেকে সাবধান থাকা যায়, কারণ আমি জানি ওই লোকটা শত্রু, তার থেকে সাবধান থাকা যায়। কিন্তু আপনার ভাই যদি আপনাকে হত্যা করে, আপনি কি ভাইকে আপনি শত্রু ভাবেন? কিন্তু ক্ষমতার জন্য আপনাকে সে কতল করতে পারে, স্বার্থের জন্য, জমি জমার লোভের জন্য ভাইকে ভাই হত্যা করছে। তো লোভে পড়ে বাবাকে হত্যা করে ফেলছে, মাকে হত্যা করে ফেলছে। সুতরাং ঘরের শত্রু খুব ভয়ঙ্কর। আরব বিশ্বের দেশগুলো ধ্বংস হচ্ছে কিন্তু এজন্যই, তাদের কিন্তু ক্ষতি করতেছে ঘরের শত্রুগুলো। আশেপাশের মুসলিম দেশগুলো, একটা মুসলিম দেশকে যখন ইহুদি খ্রিস্টানরা ধরে, তখন আশেপাশের মুসলিম দেশগুলো গোপনে ওই ওদের পক্ষেই কাজ করে, ইহুদিদের পক্ষেই কাজ করে, খ্রিস্টানদের পক্ষেই কাজ করে। কিন্তু এটা ভুলে যায় ওকে ধ্বংস করার পরে কালকের যে আমাকে ধরবে, ওই সময় যে ওর মনেও ব্যথা থাকবে যে ওকে যখন আমাকে যখন মারছিল ও কিছু বলে নাই, আজকের আমিও কিছু বলবো না, আজকের আমিও কিছু বলবো না, ইচ্ছা করে মারুক। মুসলমানরা অল্প স্বার্থের জন্য, অল্প একটু স্বার্থ কানে কানে বইলা দেয়, তোমাকে এটা বানায়া দেব, ওইটা বানায়া দেব। বাস অল্প একটু স্বার্থের জন্য মীর জাফর যেরকম, মীর জাফর নামটা তো কিন্তু ভালো, কিন্তু মীর জাফর এই নামটা দুনিয়ায় এখন কেউ রাখে না। রাখে? রাখে না। নামটা এমন ঘৃণিত হয়ে গেছে, লোকটা এমন বেশি গাদ্দারি করেছিল, নবাবের সাথে এমন বেশি গাদ্দারি করেছিল, সেনাপতি, প্রধান সেনাপতি হওয়া সত্ত্বেও, যে মানুষের কাছে ঘৃণিত নাম হয়ে গেছে। কিন্তু ব্যাপার হলো সেই মীর জাফরকেও কিন্তু পরবর্তীতে হত্যা করা হয়েছে। ওই সামান্য সময়ের জন্য একটু লোভ দেখায় দিছিল যে তোমাকে রাজা বানায় দেব, বানাইছিল তো, কিন্তু কিছুদিন পরে কিন্তু সে লোকটাকেও হত্যা করা হয়েছে। সুতরাং বলতেছিলাম, মুসলমানরা ইতিহাস ঐতিহ্য ভুলে গেছে। মুসলমানরা হজরতে ওমরের জাতি, মুসলমানরা খালিদ বিন ওয়ালিদের জাতি, মুসলমানরা হজরতে ওসমান, হজরতে আলীর জাতি, মুসলমান আমরা হজরতে হোসাইনের উত্তরসূরি, আমরা এজিদের উত্তরসূরি না। মুসলিম তো সব ছিল, কিন্তু কিছু কিছু মুসলিম তারা মুনাফিকের কাতারে, মুশরিকের কাতারে, আস্তে আস্তে তারা মুসলিম নাম ছিল ঠিকই, লেবাস ছিল ঠিকই, কিন্তু ইসলাম থেকে তারা সরে গেছে। রাজতন্ত্র কায়েম করে বর্তমান সৌদিতে যে রাজতন্ত্র, এটা সেই এজিদের তৈরি রাজতন্ত্র এখনো চলছে। এটা কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা না, বুঝতে হবে। আরব বিশ্বে যেই শাসন ব্যবস্থা আছে
এটা ইসলামী শাসন ব্যবস্থা না। এজিদের সেই করে যাওয়া রাজতন্ত্র, সেই শাসন ব্যবস্থা চলছে আরব বিশ্বের মধ্যে। ইসলামের শাসন ব্যবস্থা হলো পরামর্শ ভিত্তিক শাসন ব্যবস্থা। সেখানে পরামর্শ ভিত্তিক মজলিসে শুরা থাকবে, মজলিসে শুরার মাধ্যমে পরামর্শ ভিত্তিক শাসন ব্যবস্থা, যেটা হযরতে হুসাইন পর্যন্ত এসেছিল। এজিদের মাধ্যমে সেই শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে আরব বিশ্বের মধ্যে যেই শাসন ব্যবস্থা চালু আছে, এটা ইসলাম বিরোধী শাসন ব্যবস্থা। আমরা মনে করি তারা ইসলামী শাসন ব্যবস্থা করতেছে, না, তা ইসলাম বিরোধী। তাদের শাসন ব্যবস্থার সাথে ইসলামী শাসন ব্যবস্থার কোনো সাপোর্ট নাই, কোনো মিল নাই। এখানে হয়তো কিছু কিছু আইন আছে যেটা ইসলামের হুকুম আহকাম তারা পালন করে, কিন্তু সিস্টেমটা হক সিস্টেম না। মুহররম মাস ঈমান তাজা করার মাস। হযরত হুসাইন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নীতির উপরে অটল থেকেছেন, নীতি থেকে কখনো বিচ্যুত হন নাই। আমরা তার উত্তরসূরি হয়ে আমরাও কখনো নীতি থেকে দূরে সরে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মুহররমের 10 তারিখ হলো এবছর, ইংরেজি 6 তারিখ পড়বে। আজকের 1 তারিখ, তো আগামী শুক্রবার 8 তারিখ, তারপর রবিবারে পড়বে 10 তারিখ। আপনারা যদি এবছরও মুহররম উপলক্ষে কোনো অনুষ্ঠান করতে চান, তো যদি এখন পরামর্শ করা দরকার হয়, আগামী শুক্রবারের পরে কিন্তু একদিন থাকবে, এখন একটু কথা বলতে পারেন যদি অনুষ্ঠান করার ইচ্ছা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।